ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াপাল 26। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের বাড়িতে তৈরি খুব নরম তুলতুলে ফ্রুট কেক বানানোর জন্য আমি প্রথমে নিলাম টুটি ফুটি, কাজু বাদাম, কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, মোরব্বা এবং চেরি ফল। এবার আমি একটি কমলা লেবু নেব। কমলা লেবু নিয়ে কমলা লেবুটিকে কেটে আমি রস বের করে নেব। আপনাদের বাড়িতে কমলা লেবু না থাকলে আপনারা দোকান থেকে কিনে আনা ফ্রুট জুসও এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে কমলা লেবু জুস বের করে একটা বাটিতে ঢেলে রাখবো এবং আগে দেখানো ড্রাই ফ্রুটসগুলো সেগুলো এখানে ভিজিয়ে রাখবো। আমি একে একে মোরব্বা, কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, টুটি ফুটি, কাজু বাদাম এইগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা এটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এটা ভালো করে ভিজিয়ে রাখার ফলে এর ভেতরে সুন্দর একটা ফ্রুটের ফ্লেভার চলে আসবে। এবার দোকানের মতন কেকের কালার আনার জন্য আমরা একটা ক্যারামেল তৈরি করব। আমি প্রথমে 4 চামচ চিনি একটা পাত্রে রেখে চিনিটাকে গলাতে শুরু করলাম। এই সময় আপনাদের গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। চিনিটা 2 থেকে 3 মিনিট গ্যাসে জাল দেওয়ার ফলে চিনির মধ্যে একটা সুন্দর লাল কালার চলে আসলো এবং এর মধ্যে আমি আধ কাপ পরিমাণে জল দিয়ে নিলাম। দেখুন ক্যারামেলটা কি সুন্দর একটি পাতলা লাল কালার চলে আসলো। এবার আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নেব। এবার আমি একটা পাত্রে 2 কাপ ময়দা দিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে ছেঁকনি নিয়ে নেওয়ার ফলে কেকটা আরও সফট হবে। আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করেছি বলে এখানে আমি 1 কাপ চিনির গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন, বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। চিনির গুঁড়োটা ছেঁকে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এটা এবার আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে এই মিশ্রণটিকে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানোর ফলে কেকটা নরম হবে। এবার আমি মিশ্রণটির মধ্যে অল্প অল্প পরিমাণে দুধ দেব, একবারে দেবেন না, কারণ যদি এটা পাতলা হয়ে যায় তাহলে আপনার কেকটা কিন্তু ঠিকভাবে হবে না। দেখুন আমি অল্প অল্প পরিমাণে দুধ দিচ্ছি। ব্যাটারটা হবে খুব ঘনও না খুব পাতলাও না। দেখুন ব্যাটারটা আমি কত সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। আমার কাছে চামচ ছিল, আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে আপনারা অবশ্যই হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবেন। এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ রিফাইন্ড অয়েল এবং এরপর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফাটিয়ে নেবেন 5 থেকে 6 মিনিট। মিশ্রণটা ফাটানোর ফলে এই কেকটা যতটা সফট হবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কেক তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। এবার এরপর দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা চিনির ক্যারামেলটা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো থেকে এক্সট্রা পরিমাণে জুসটা বের করে এর উপরে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে এটাতে ভালো করে মিক্স করে নিলাম, যাতে ড্রাই ফ্রুটগুলো হালকা না হয়ে নিচে না পড়ে যায়। এবার আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকে খুব ভালো পরিমাণে ফাটিয়ে নিলাম। দেখুন ফাটানোর ফলে একটা ডিমের উপরে ফোম তৈরি হয়েছে। এবার এই ডিমটা আগে থেকে ঢেকে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবং ডিমটা দিয়ে ভালোভাবে আমি আর একবার ফাটিয়ে নিলাম। কেকটা আপনারা মনে রাখবেন, যত ভালো করে ফাটাবেন কেকটা কিন্তু ততটাই নরম হবে। এবং কেকটা আরও সুস্বাদু করার জন্য আমি একটি 5 টাকার আমুল দুধের পুরো আমুল দুধটা দিয়ে দিলাম। দেখুন কেকের ব্যাটারটা এরকম হবে, যতটা পাতলাও না যতটা ঘনও না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লাস্টে আমি ওই ড্রাই ফ্রুটসগুলো কেকটার মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং একটি সিলভার অয়েল নিয়ে নিলাম এবং তাতে 1 থেকে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে সিলভার ফর্মের চারদিকটা আমি মাখিয়ে নিলাম এবং কেকের ব্যাটারটা মিডিল বরাবর খুব সুন্দরভাবে ঢেলে দিলাম এবং আমি চারদিকটা ভালোভাবে নাড়িয়ে নিলাম যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে। এবার আমি প্রেসার
কুকারটা গ্যাসে হাই ফ্লেম দিয়ে 2 থেকে 3 মিনিট গরম করে নিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড দিলাম এবং স্ট্যান্ডের উপরে কেকটা বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। ফার্স্টে 5 মিনিট হাই ফ্লেমে রাখবেন এবং 25 মিনিট লো ফ্লেমে রাখবেন। এরপর আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। কড়াইতে করতে গেলে আপনি ফার্স্টে কড়াইতে নুন দিয়ে দেবেন এবং নুনের ওপর একটু গরম হয়ে গেলে কেকের ব্যাটারটা বসিয়ে ঢাকা দিয়ে দেবেন এবং দেখুন কেকটা যখন প্রেসার কুকার থেকে আমি 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এর উপরে আগের থেকে থাকা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলাম যাতে উপরে দেখতে সুন্দর লাগে। আমি 25 মিনিট পর আমি দেখলাম কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন কেক দুটো আপনাদের সামনে আমি দেখালাম, কি সুন্দর ফ্রুট কেক, পুরো নরম তুলতুলে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব ভালো টেস্টি সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি।